নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রীতম দাস। আমরা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব শত্রুতা কেন করে, অর্থাৎ আপনার শত্রু আপনার সঙ্গে শত্রুতা কেন করে, এটা আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি শত্রু কেন হয়। সেখানে আমরা এটা আলোচনা করেছিলাম যে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল বা বাস্তু বা নিউমেরোলজিক্যাল ক্ষেত্রে কোথায় কী থাকলে শত্রু হতে পারে, এছাড়া আরও অনেক কারণ, এবং অ্যাস্ট্রোলজিক্যাল, নিউমেরোলজিক্যাল বা বাস্তু এই সবটা আলোচনা করে আরও বৃহৎ আকারে কেন আপনার শত্রু হয় বা কেন আপনার শত্রুতা করে, এই বিষয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এটা আলোচনা করব আপনার শত্রুতা কেন করে। এটা আপনার জন্য জানাটা খুব দরকার। অর্থাৎ আপনি যদি না জানেন যে আপনার শত্রু আপনার সঙ্গে কেন শত্রুতা করছে, তবে আপনি কিন্তু চট করে আপনার শত্রুকে প্রতিহত করতে পারবেন না। তাই আপনার জন্য আপনার শত্রুকে চিহ্নিত করার জন্য বা আপনার শত্রুকে প্রতিহত করার জন্য একান্তই আবশ্যক আপনার শত্রু কেন আপনার সঙ্গে শত্রুতা করছে, অর্থাৎ আপনার শত্রুতা কেন করে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তার প্রথম পয়েন্ট, আপনি ভুল সার্কেলে নিজেকে তুলে ধরেছেন বা নিজেকে নিমজ্জিত করেছেন। এই ভুল সার্কেলে নিজেকে রাখার জন্য, আমি এটা আগের দিনও বলেছিলাম, এই ভুল সার্কেলে নিজেকে রাখার জন্য আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করে। আপনি যদি নিজেকে ভুল সার্কেলে না রেখে একটা সঠিক সার্কেলে রাখতেন, তবে কিন্তু আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করতো না, বা করতে চাইলেও আপনার সাথে শত্রুতা করার কোনো পয়েন্ট বা কোনো স্কোপ সে খুঁজে পেত না। কিছু কিছু শত্রুতা থাকে খুব কাছের লোক করে, সেটা হ্যান্ডেল করা খুব টাফ, বাট দূরের লোক চট করে কোনো বড় শত্রুতা করতে পারে না, বিশেষ করে সরাসরি। গুপ্ত করতে পারে, সরাসরি চট করে হয় না। সেক্ষেত্রে আপনি ভুল সার্কেলে যদি নিজেকে রাখেন, আপনি বারে বারে শত্রুতার শিকার হবেন। আপনার শত্রুতা কেন করে, তার দ্বিতীয় কারণ, আপনার থাকা কোনো গুণ বা আপনার থাকা কোনো যোগ্যতা তার কাছে হিংসার কারণ, তার কাছে ঘৃণার কারণ, তার কাছে রাগের কারণ। এই ঘৃণা, এই হিংসা, এই রাগ, তার জন্য সে আপনার সাথে শত্রুতা করে। তাই আপনার যদি কোনো গুণ থাকে, কোনো যোগ্যতা থাকে, সেটা আপনি দয়া করে কোনো ভুল মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন না। সেই ভুল মানুষের সামনে যদি আপনি আপনার এই গুণ আর যোগ্যতাকে তুলে ধরেন, আপনি কিন্তু সম্মানিত হবেন না, উপরন্তু শত্রুর শিকার হবেন। তাই সঠিক মানুষের সামনেই নিজের যোগ্যতাকে, গুণকে তুলে ধরাটা উচিত। সেক্ষেত্রে নিজের এই শত্রুগুলোকে কন্ট্রোল করাটা একটু হলেও সহজ হয়ে দাঁড়ায়। হিংসা, যে কোনো বিষয়ে হিংসা, অর্থাৎ আপনি কোনো কিছু গাড়ি কিনেছেন, কোনো বাড়ি কিনেছেন, বা এডুকেশনাল লাইফ আপনার অত্যন্ত ভালো, বা কর্পোরেট লাইফ বা বিজনেস লাইফ, আপনার পারিবারিক লাইফ বা আপনার প্রাইভেট লাইফ, আপনার পার্সোনাল লাইফ, আপনার ম্যারিটাল লাইফ, আপনার বেবি লাইফ, মানে আপনার সন্তান ভাগ্য, আপনার কোনো দিক থেকে আপনি ভালো আছেন, সেটা আপনার শত্রুতার কারণ। আপনি সুখে আছেন, সেটা আপনার শত্রুতা করার কারণ। তাই আপনার সুখ শত্রুর অসুখ, এটাকে মাথায় রাখবেন। তাহলে আপনি ভুল মানুষের সামনে আপনার এই সুখটাকে তুলে না ধরলেই ভালো। সেক্ষেত্রে আপনার জীবনে শত্রুতার পরিমাণটা বাড়বে। চতুর্থ কারণ, না পাওয়া, অন্য মানুষের পাওয়ার হিংসা। অর্থাৎ আপনার শত্রু কিছু পায়নি, সেটা হচ্ছে তার কাছে না পাওয়া জিনিস, কিন্তু আপনি সেটা পেয়েছেন। আপনার শত্রু কোনো জিনিসকে রপ্ত করতে পারেনি, তার জীবনে সেটা নেই, কিন্তু আপনার কাছে সেটা আছে, তার কাছে সেটা শত্রুতার কারণ। তাই
এমন একটা সার্কেলে থাকুন যেটা আপনার কাছে আছে, তার কাছেও আছে, বা সে মানুষটা ভালো। না হলে আপনার পাওয়া আর তার না পাওয়া, তার কাছে শত্রুতার কারণ, অর্থাৎ আপনার শত্রুতার কারণ, আপনার যে শত্রু সে আপনার সাথে শত্রুতা করছে এই কারণে যেহেতু সে সেই জিনিসটা পায়নি, আপনি পেয়েছেন। তাই সেরকমই একটা সার্কেল তৈরি করুন যাতে এই ধরনের সমস্যা আপনার জীবনে চট করে না আসে। পঞ্চম কারণ, আপনার শত্রুর মানসিক সমস্যা, বাজে পরিবেশ ও ভুল মানুষের সংস্পর্শে বড় হওয়া। এতে শত্রুর মানসিক স্থিতি নষ্ট করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে ডেটে দাঁড়িয়ে ম্যাক্সিমাম মানুষ শত্রুতা করার প্রধান কারণ, বা আপনার শত্রু আপনার সঙ্গে শত্রুতা করার প্রধান কারণ, তার মানসিক স্থিতি ভালো নেই। সে বাজে সার্কেলে বড় হয়েছে, সে ভুল মানুষের সংস্পর্শে আছে, এটা ঘটছে। তার ব্যর্থতা, তার না পাওয়া, সে অন্য কারোর জীবনে হতাশা ডেকে আনছে। অর্থাৎ সেই শত্রুতা করছে এই কারণেই যে তার পার্শ্ববর্তী মানুষের ভুল বুদ্ধি, প্ররোচনা, তার মানসিক স্থিতি নষ্ট, এই সবই কিন্তু তার শত্রুতা করার প্রধান কারণ। ষষ্ঠ কারণ, আপনার শত্রু আপনার সঙ্গে কেন শত্রুতা করে। আমি আগের দিন বলেছিলাম আপনার চার্টের মধ্যে কী থাকতে পারে, তার জন্য আপনার জীবনে শত্রুতা আসতে পারে। এবং আমি আবারও বলছি, আপনার চার্টের মধ্যে কী কী থাকতে পারে, বা আপনার জন্মছকের মধ্যে কী কী থাকতে পারে, বা আপনার বাস্তুতে বা আপনার নিউমেরোস্কোপ চার্টে কী কী থাকতে পারে, তার জন্য আপনার জীবনে শত্রুতা আসতে পারে, সেই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব। কিন্তু এই পয়েন্টে আমরা আলোচনা করছি আপনার শত্রুর জন্মছকে কী আছে, বা আপনার শত্রুর বাস্তুতে কী আছে, বা আপনার শত্রুর ডেট অফ বার্থে কী আছে, তার জন্য সে আপনার সাথে শত্রুতা করছে। দেখুন, সাধারণত কোনো মানুষের শনি যদি ডাউন থাকে, কেতু যদি ডাউন থাকে বা দুর্বল থাকে, এবং সেই শনি নেগেটিভ রাহু দ্বারা এফেক্টেড হয়, নেগেটিভ মার্স দ্বারা এফেক্টেড হয়, নেগেটিভ সান দ্বারা এফেক্টেড হয়, সেই ব্যক্তি সাধারণত ভুল সিদ্ধান্ত নেয়। কোনো ব্যক্তির স্যাটার্ন ডাউন, জুপিটার ডাউন, এবং তার বুধ রাহু দ্বারা পীড়িত, মার্স দ্বারা পীড়িত, অথবা সেই বুধ নিচস্থ, সেক্ষেত্রে সেই ব্যক্তিও ভুল সিদ্ধান্ত নেয়, প্ররোচনায় পা দেয়। বা কোনো মানুষ অশুভ নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, বা কোনো মানুষের অশুভ গ্রহের দশা চলছে। অশুভ মানে তার জন্য যেটা অশুভ, তার জন্মছকের জন্য যেটা অশুভ, বা তার ভুল গ্রহের দশা চলছে, বা সেই মানুষটার জন্মছকে এমন কোনো ব্যাড কানেকশান হয়ে রয়েছে, সেটা স্যাটার্ন মার্স হোক, মার্স মার্কুরি হোক, বা সান স্যাটার্ন হোক, এমন কোনো একটা বাজে যোগ হয়ে রয়েছে যে যোগের জন্য সে ডিস্ট্রাক্ট, সে তখন ভুল সিদ্ধান্ত নেয়। এছাড়াও যদি দেখা যায় ব্যক্তির কেতু কোনো কারণে পীড়িত, স্যাটার্ন দ্বারা পীড়িত, সেই ব্যক্তির কেতু কোনো কারণে শুক্র দ্বারা পীড়িত, নেগেটিভ স্যাটার্ন বা নেগেটিভ শুক্র দ্বারা পীড়িত, সেক্ষেত্রেও সেই ব্যক্তি শত্রুতা করে। কোনো কারণে কোনো ব্যক্তির যদি চন্দ্র স্যাটার্ন দ্বারা পীড়িত হয়, সেখানে মার্স অ্যাক্টিভ থাকে, বা মার্স দ্বারা পীড়িত হয়, বা তার চন্দ্র যদি কোনো কারণে ডাউন থাকে, নেগেটিভ মার্স নেগেটিভ স্যাটার্ন দ্বারা কোনো কারণে যদি চন্দ্র পীড়িত হয়, বা নেগেটিভ রাহু বা নেগেটিভ কেতু দ্বারা যদি কোনো কারণে চন্দ্র পীড়িত হয়, সেক্ষেত্রেও সে ভুল সিদ্ধান্ত নেয়। এছাড়া কোনো মানুষের বাস্তুতে যদি কোনো কারণে তার সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্ট বা সাউথ ওয়েস্টে কোনো রকম কোনো সমস্যা থাকে, যেমন নর্থ ইস্টে কোনো
কাটিং রয়েছে বা নর্থ ইস্টে কোনো প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে বা সাউথ ওয়েস্টে কোনো প্রবলেম রয়েছে বা সাউথ ইস্টে কোনো কাটিং রয়েছে বা প্রবলেম রয়েছে, বা ওয়েস্টে কোনো প্রবলেম রয়েছে বা সাউথে কোনো প্রবলেম রয়েছে, এবং সেই প্রবলেম থাকার সাথে সেই রিলেটেড কোনো গ্রহগত সমস্যা রয়েছে বা ত্রুটি রয়েছে, সে কিন্তু প্ররোচনায় পা দিতে পারে, ভুল করতে পারে। বা অনেক সময় দেখা যায় কোনো মানুষ সঠিক মেডিটেট নয়, মানে তার মধ্যে কোনো নিয়মানুবর্তিতা নেই, ডিসিপ্লিন মেনটেন করে না। ডিসিপ্লিন মানে নিজের মধ্যে নেগেটিভটাকে বার করার জন্য এবং পজিটিভটাকে ধরে রাখার জন্য তাকে সঠিক মেডিটেশন, সঠিক ক্রিয়া, সঠিক উপাচার এর বিধি বা পূজা অর্চনা যে ধর্মই হোক না কেন, তাকে কিছু না কিছু উপাচার, খেলাধুলাও যদি হয় সেটাও খুব ভালো থাকলে তার সাইকোলজিক্যালি দিক থেকে বা তার মাইন্ড থেকে সে অনেক সময় ফ্রেশ থাকে এবং সে সঠিক সিদ্ধান্ত নিতে ভালো হয়। তবে হ্যাঁ, বাস্তুক্ষেত্রে কোনো প্রবলেম, সেটা নর্থ ইস্ট হোক, সাউথ ওয়েস্ট হোক, সাউথ ইস্ট হোক, বা সেন্টার হোক, বা নর্থ ওয়েস্ট হোক, বা ওয়েস্ট হোক, বা সাউথ হোক, এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তার মানেই সে ব্যক্তি খারাপ নয় বা সেই ব্যক্তি ভুল কোনো সিদ্ধান্ত নিচ্ছে এমনটা নয়। এটা থাকার পরে যদি তার জন্ম ছকেও সেরকম কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে সে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে। তার কারণ দেখুন, বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে সেটা তো সে পরে মিটিয়েও নিতে পারে, তার মানে কি সে আবার ভালো হয়ে গেল এমনটা নয়। বাস্তুতে কোনো সমস্যা থাকলে যেটা হয়, অনেক সময় ভুল ডিসিশন অনেক মানুষ নেয়। বিশেষ করে একটা প্রবলেম এখন যেটা হয়, টয়লেট অ্যান্ড কিচেন পাশাপাশি যদি থাকে, সেক্ষেত্রে অনেক সময় মানুষ রং ডিসিশন নেয়, রাগের বশে সিদ্ধান্ত নেয়। টয়লেট এবং কিচেন পাশাপাশি থাকলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি কারোর সাথে শত্রুতা তৈরি করতে পারে। টয়লেট কিচেন পাশাপাশি থাকাটা অত্যন্ত খারাপ, তার বাড়িতেও সমস্যা এবং সে বাইরের লোকের সাথেও সে সমস্যা তো করতে যাবে। যাই হোক, এছাড়াও তার জন্ম সংখ্যায়, তার ডেট অফ বার্থের মধ্যে যদি সে মানুষটার ডেট অফ বার্থের মধ্যে যদি কোনো কারণে 7 না থাকে, 8 না থাকে, 1 না থাকে, 4 না থাকে, বা 3 না থাকে, বা 6 না থাকে, বা যে কটা বললাম সব কটাই 3টের বেশি থাকে, বা 3টে করে থাকে, বা কোনো কারণে একদম যে, এটা হচ্ছে একটা প্যারালালি বলছি, 9 থাকবে না, 9 থাকবে না, 4 থাকবে না, বা 2 থাকবে না, সে ভুলভাল সিদ্ধান্ত নেয়। মানে একজন মানুষ তার ডেট অফ বার্থের মধ্যে 9 নেই, 4ও নেই, 2ও নেই, সে ভুলভাল সিদ্ধান্ত নেয়। অথবা 9 3টে আছে, 4 3টে আছে, 2 3টে আছে, সেও ভুল ডিসিশান নেয়, বা তার বেশি আছে। এই 3টেই ক্ষেত্রে হবে কিন্তু, মানে 9ও নেই, 4ও নেই, 2ও নেই, বা 9 3টে বা 4 3টে বা 2 3টে, সেক্ষেত্রে সে ভুল ডিসিশান নিয়ে ফেলে। তো এরকমই আরও অনেক সিমটমস রয়েছে। ভুল সময় নির্বাচনে ভুল কাজ করা, তার জন্য কিন্তু এটা রং ডিসিশান নিয়ে আসতে পারে। এই ধরনের একাধিক সমস্যা জাতকের যদি থাকে, বা অনেক সময় দেখা যায় যে ব্যক্তি শত্রুতা করছে সে সাইকোলজিক্যালি লস্ট, মানে সে দুর্বল, সেক্ষেত্রে এটাকেও যদি আমরা জ্যোতিষের ভাষায় দেখি, সে কিন্তু তখনও ভুল সিদ্ধান্ত নেয়। একটা মানুষ সাইকোলজিক্যালি যদি দুর্বল থাকে, তার মানে তার জন্মছকেও কোনো সমস্যা আছে। আমি এটার সাথে আলাদা করে কেন বললাম, এটাকে আপনারা সাইকোলজিক্যালি দুর্বল কোনো মানুষের সাথে সেইভাবেই মেশাটা উচিত। এটা অ্যাস্ট্রোলজির বাইরে থেকে বলছি। যে মানুষ খুব সফট বা সাইকোলজিক্যালি খুব দুর্বল, চট করে বাঁকা পথ বোঝে না, সোজা পথটাই পছন্দ করে বা বুঝেই না, এই ধরনের মানুষকে যদি কেউ লাল কাপড় দেখায়, মানে ষাঁড়কে যেমন লাল কাপড় দেখালে ষাঁড় খচে যায়, এরাও কিন্তু ভুল ডিসিশান নিয়ে ফেলে মানুষের প্ররোচনায়। তো সাইকোলজিক্যালি দুর্বল মানুষরাও কিন্তু শত্রুতা চট করে ফেলে। যাই হোক, পরবর্তী কারণ, 7 নম্বর কারণ, পারিপার্শ্বিক মানুষের বিরূপতা, অর্থাৎ শত্রুর মূর্খতা শত্রুতার কারণ। মানে আপনার যে শত্রু
তাকে আপনার অপর কোনো শত্রু চালাকি করে ভুল বুঝিয়ে তাকে দিয়ে কাজটা হাসিল করিয়ে নেয়। আপনি কি ভাবছেন আপনার সাথে অমুক লোক শত্রুতা করলো, আসলে না, তাকে দিয়ে কাজটাকেও করিয়ে নিয়েছে। তো এটাও কিন্তু শত্রুতা করার একটা কারণ। বোকামো, শত্রুর বোকামো আপনার ক্ষতির কারণ। কারণ আপনার শত্রুর বোকামো, আপনার অপর কোনো শত্রু, অনেক সময় এটা দেখা যায় যে আপনার ক্ষতি করছে সে আদত জানেও না আপনার ক্ষতি করছে। ক্ষতি মানে যেমন খুশি ক্ষতি হতে পারে, আপনাকে বিপদে ফেলা হোক, আপনার নামে অপপ্রচার হোক, মিথ্যা হোক, বা আপনার সরাসরি আপনার চাকরিতে কোনো সমস্যা হোক, আপনার ম্যারেড লাইফে কোনো প্রবলেম হোক। আমি কিন্তু এখানে ক্ষতি মানে শত্রু মানে আপনার লাইফে যে ধরনের সমস্যা আসছে সেইটাকে নিয়ে বলছি। দেখা যাচ্ছে আপনি যেখানে জব করছেন আপনার বসের সামনে সেখানে আপনার নামে ভুলভাল লটাচ্ছে, পাড়া প্রতিবেশীর মধ্যে আপনার নামে ভুলভাল লটাচ্ছে, ফ্রেন্ড সার্কেলে আপনার নামে ভুলভাল লটাচ্ছে, কর্মক্ষেত্রে আপনার সমস্যা তৈরি করছে, আপনি ব্যবসা করছেন সেখানে আপনার সম্পর্ক কারোর সাথে কারো খারাপ করছে। এই ধরনের একটা শত্রুতা, বিশাল বড় শত্রুতা আছে ডেটে দাঁড়িয়ে। সব শত্রু গুপ্ত হয় না, কেউ কেউ ফ্রন্টেও খেলে। যাই হোক, তো আপনার শত্রুর মূর্খতা, সে জানেই না আপনার ক্ষতি করছে, কিন্তু আপনার অপর কোনো শত্রু সেই মূর্খ শত্রুকে দিয়ে কাজ করিয়ে নেয়। এটা আপনাকে জানতে হবে কে এমনটা করছে। অষ্টম কারণ, তৃতীয় ব্যক্তির সক্রিয় ভূমিকা শত্রুতা উৎপন্ন করে। এটা কি হয়, আপনার সাথে কোনো মানুষের খুব ভালো সম্পর্ক, খুব ভালো, হঠাৎ করে আপনি দেখছেন সেই দুজন মানুষ, মানে আপনার সাথে যার খুব ভালো সম্পর্ক তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে, বা সে কোথাও গিয়ে আপনার সাথে কথা বলতে দ্বিধাবোধ করছে, বা আপনার সাথে, বা আপনার মনে হচ্ছে তার ব্যবহারে কোনো পরিবর্তন এসেছে। চট করে আপনি তাকে দোষ দিতে যাবেন না। তার কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় থার্ড পার্সন কোনো মানুষ আপনাদের দুজনের মধ্যে থাকা যে ভালো সুসম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য মাঝখানে কোনো অদৃশ্য পাঁচিল আগেই তুলে দিয়েছে, বা যাতে আপনারা পরস্পরের মধ্যে কোনো পাঁচিল তোলেন সেই ব্যবস্থা আপনাদের মধ্যে কোনো পার্টনারের কানে ঢেলে দিয়েছে। অর্থাৎ খাবারে যেমন বিষ মেশানো হয়, তেমনি দুটো মানুষের সম্পর্কেও নষ্ট করার জন্য, দুটো মানুষের সম্পর্ককে নষ্ট করার জন্য কোনো একজন মানুষের কানেও বিষ ঢালা যেতে পারে। এই বিষ ভয়ঙ্কর, এটা অচিরেই একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই থার্ড পার্টি কোনো মানুষ অত্যন্ত ভয়ঙ্কর আপনার সাথে শত্রুতা করার জন্য, যে শত্রুতায় আপনার পার্টনার বা আপনি ভুল বোঝাবুঝি করবেন পরস্পর। তো এটা একটা শত্রুতার বড় কারণ। নবম কারণ, শত্রুর ভুল বোঝা শত্রুতা করে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো থার্ড পার্টি নেই, আপনার যে শত্রু সে আপনাকে ভুল বুঝেছে। সেটা আপনার বলা কথা হোক, মানে আপনার যে শত্রু সে আসলে আপনার শত্রুই নয়, আপনার এতদিন বন্ধুই ছিল, কিন্তু আপনার কোনো কথা থ্রোয়িং, আপনার কোনো বলা কথা, আপনার কোনো করা কাজ তার কাছে ভুল ব্যাখ্যা হয়েছে, বা ভুল সংগীত হয়েছে, বা ভুল সংজ্ঞায়িত হয়েছে, সে সেটা ভুল বুঝেছে। সেক্ষেত্রে সে যদি, আমি আগেই বলেছিলাম, তার যদি সাইকোলজিক্যালি সে দুর্বল হয়, সেক্ষেত্রে সে আপনার সাথে সরাসরি না হোক পিছন থেকে শত্রুতা করতে পারে। এক্ষেত্রে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক ব্যবসায়িক সম্পর্ক, ভালো সম্পর্ক, চাকরির সম্পর্ক, প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায় এই ভুল বোঝাবুঝির জন্য। দশম এবং অন্তিম কারণ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবার হাতে আটকানো সম্ভব নয়, সবার হাতেও এটা নয়। সেটা হচ্ছে সময়ের ঘেরাটোপে নিয়তি কখনো শত্রুর জন্ম দেয়, তখন ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। অর্থাৎ আপনারকে কিছু কাজের জন্য আটকাতে হবে, বা আপনার নিয়তিতে আছে আপনি এই মুহূর্তে কোনো কাজ করতে পারবেন না, মানে কোনো একটা কাজ আপনি করছেন সে কাজটা আপনার আটকানো হবে, বা আপনাকে বিপদে ফেলা হবে, বা আপনাকে সমস্যায় ফেলা হবে, এবং সেটা সরাসরি নিয়তি কাউকে দিয়ে করিয়ে নেয়, সেটা আপনি তাকে চেনেন কি না চেনেন, যার ফলে আপনি সাময়িকভাবে বিপদে পড়লেন। হয়তো আপনার সাথে যে শত্রুতা করেছে তার আপনার সাথে শত্রুতা করার কোনো প্রয়োজন নেই, সে তার নিজস্ব প্রফিট, বা সে আপনাকে চেনেই না, কিন্তু আপনার সাথে যে শত্রুতা করলো সময়ের ঘেরাটোপে আপনি তার শিকার।
এবং তার জন্য আপনাকে তার মাসুল গুনতে হচ্ছে। অর্থাৎ আপনি কোনো ব্যাড কার্মার রিপিট কার্মা পাচ্ছেন, অর্থাৎ আপনার কোনো কার্মা রিপিটেড হচ্ছে, যেটা আপনি বাজে কাজ করেছিলেন তার ফলাফল আপনি পাচ্ছেন। যাই হোক, এইটা খুব সাংঘাতিক বিষয়। এটার জন্য কোনো সুপ্রিম পাওয়ার ভগবানই সাহায্য করতে পারে। যথাযথ ক্ষেত্রে এর দাম আপনাকে দিতে হবে, কিন্তু সুপ্রিম পাওয়ার সব কিছুর ঊর্ধ্বে। তাই নিয়তি যদি আপনাকে কোথাও ধাক্কা দেয়, কোনো শত্রুর দ্বারা আপনাকে ধাক্কা দেয়, সেটা আপনার হাতে না। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, তাহলে এই বিষয়টা পরিষ্কার হবে। আজকে সমাজে এটা আমরা অনেক বেশি করে দেখছি, কোনো বিশেষ করে এক্সাম্পলটাই মহিলাদের জন্য। কোনো মহিলা রাস্তাঘাটে বেরোচ্ছে, তার সাথে অন্যায় করা হচ্ছে, সম্মানহানি করা হচ্ছে। সেই মানুষটা তো তার শত্রু নয়, তাই না? তাকে তো সে চেনে না, কিন্তু নিয়তি তাকে সেই ঘেরাটোপে ফেলেছে। তাই সে পূর্বে কি কর্ম করেছে সেই বিষয়ে আমি যাচ্ছি না, হয়তো তার সাথেই অন্যায়টা হওয়ার ছিল, সেটা তার জন্মছক হোক বা তার অতীতের কোনো কর্ম হোক, সেটা পরের বিষয়। কিন্তু সেই অপরিচিত মানুষ তার সাথে যে অন্যায়টা করলো, সেটা তো এক প্রকার সরাসরি শত্রুতা, কিন্তু সেই শত্রুতা সে চিনত না। এটা নিয়তির খেলা, নিয়তির পরিহাস বা নিয়তির ঘেরাটোপ, যেখানে মানুষ সমস্যায় পড়ে যায়। তাই এই ধরনের শত্রুকে হ্যান্ডেলিংয়ের জন্য আমাদের উচিত সর্বদাই আপনার নিজ ইষ্টদেব বা দেবীর শরণাপন্নে থাকা, যার ফলে আপনি এই ধরনের নিয়তির তৈরি করা শত্রুর হাত থেকে সরাসরি বাঁচতে পারেন। আমি একটা ছোটো এক্সাম্পল দিলাম, খুব বেশি খোলসা করলাম না। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, তার মানে কি যে মেয়েটির সাথে এই সমস্যাটা হয়েছে বা অত্যাচারটা হয়েছে সে পূর্বে কোনো ভুল করেছে? আমি এই প্রসঙ্গে যেতেই চাই না, তার কারণ কাজটাই একটা অন্যায়। সময়ের ঘেরাটোপে হোক বা নিয়তির ঘেরাটোপে হোক, যে কাজটা হয়েছে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যার সাথে অন্যায়টা ঘটেছে তার একার জন্ম ছক বিচার্য নয়। যারা বা যে এই অন্যায়টা করছে তার জন্ম ছক বিচার্য। সে যে রং রুটে রয়েছে, ভুল রাস্তায় রয়েছে, তার জন্মছক কিন্তু তার জন্য দায়ী। তাই এখানে শুধুমাত্র মেয়েটির নিয়তির পরিহাস দেখলে হবে না, ছেলেটির নিয়তির পরিহাসটা দেখাও বাঞ্ছনীয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদের বোঝানোর জন্য। তাই এটা আমার অন্তিম বক্তব্য যে যার এই ধরনের সমস্যা হচ্ছে বা সমস্যা না হচ্ছে, নিজস্ব কোনো ইষ্ট দেবতার বা দেবদেবীর শরণাপন্নে থাকতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর একটি বিশেষ প্রশ্ন অনেকের মনে আসতে পারে, আমার আগের ভিডিওতেও আসতে পারে, এই ভিডিওতে আসতে পারে, আগের ভিডিওতে বলা হয়নি, এই ভিডিওতে বলে দিচ্ছি যে এত তো শত্রু নিয়ে আলোচনা হলো, যে শত্রুকে প্রতিহত করার ব্যবস্থা কী বা শত্রুতে প্রতিহত কী করে করব, এই বিষয়ে আমি ভিডিও করব। যদি আপনারা পাশে থাকেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথভাবে সাহায্য করার। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।